গ্যাস বিদ্যুৎ সংকটে ধ্বংসের মুখে পোশাক খাত, বাংলাদেশের অর্ডার নিয়ে যাচ্ছে ভারত। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প এখন আক্ষরিক অর্থে ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। জ্বালানি সংকটে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। শুধু মুখ ফিরিয়ে নিচ্ছেন না, তারা তাদের বড় বড় ক্রয় আদেশ সরিয়ে নিচ্ছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। আসন্ন জুলাই আগস্ট মৌসুমের অর্ডার ইতিমধ্যে আশঙ্কাজনক হারে কমে গেছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য চরম অশনি সংকেত। বুধবার রাজধানীর রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সঙ্গে অনুষ্ঠিত আসন্ন বাজেটের প্রাক বাজেট আলোচনার অংশ নিয়ে শীর্ষ ব্যবসায়ীরা এই গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন। আলোচনায় ঢাকা, বাংলাদেশ, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বর্তমান শিল্প পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের অভাবে পোশাক শিল্পের উৎপাদন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, আর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের রপ্তানি আয়। গত ৮ মাস ধরে টানা তৈরি পোশাক খাতে রপ্তানি কমছে। তিনি অত্যন্ত আক্ষেপের সঙ্গে জানান, বাংলাদেশের জ্বালানি সংকটের খবর আন্তর্জাতিক মহলে পৌঁছে যাওয়ায় বিদেশি ক্রেতারা এখন নতুন করে অর্ডার দিতে ভয় পাচ্ছেন। ক্রেতাদের এই আস্থার সংকটের সুযোগ নিয়ে বাংলাদেশের হাতছাড়া হওয়া ক্রয় আদেশগুলো চলে যাচ্ছে ভারতে। এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণে সরকারকে এখনই কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানান তিনি। বিদ্যুৎ ও গ্যাসের পাশাপাশি দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে ডিজেলের তীব্র সংকট পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। আনোয়ারুল আলম চৌধুরী জানান, গাজীপুরের কারখানাগুলো বিকল্প হিসেবে জেনারেটর চালাতে গিয়েও বিপাকে পড়ছে, কারণ সেখানেও পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। গাজীপুর চেম্বারের এক প্রতিনিধি এই জ্বালানি সংকট মোকাবেলায় আগামী বাজেটে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সব ধরনের কর ছাড় সুবিধা দেওয়ার জন্য এনবিআর এর প্রতি আহ্বান জানান। জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে অতীতেও কর ছাড় দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ খাতে সব ধরনের প্রয়োজনীয় নীতি ও শুল্ক সহায়তা অব্যাহত থাকবে। জ্বালানি সংকটের পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে শিল্পের উৎপাদন ও পরিবহন খরচ জ্যামিতিক হারে বেড়ে গেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। এ অবস্থায় শিল্প খাতকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে আগামী বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত করা এবং কর্পোরেট কর হার কমানোর জোর দাবি জানিয়েছেন তারা। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৈরি পোশাক খাতের এই ত্রাহি অবস্থা এবং ক্রেতাদের ভারতমুখী হওয়ার প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার অর্জনের প্রধান পথটিকে রুদ্ধ করে দিতে পারে, যা সমষ্টিক অর্থনীতিতে এক ভয়াবহ বিপর্যয়ের জন্ম দেবে।